প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো অনেক দিন পরে অনেক বড় সুখবর নিয়ে হাজির হয়েছি আবার আপনাদের সামনে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি রিসেন্টলি আবার বাচ্চা নিয়েছি। তো কি বাচ্চা নিয়েছি, কত করে দাম ধরেছে, তো কি সুখবর সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, শুরু করছি পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে। তো আজ পবিত্র জুম্মার দিন। তো আজকে ভিডিও আমার রেগুলার ভিডিও প্রতি শুক্রবারে আপনারা পেয়ে থাকেন। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাদের পরিবারের সদস্য হননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, আমি রিসেন্টলি বাচ্চা নিয়েছি। তো বাচ্চা এটা বরিশাল ভাঙ্গার বাচ্চা নিয়েছি আমি, সোনালী সুপার হাইব্রিড। তো বাচ্চা বর্তমান যে দামটা ধরেছে আমার 28 টাকা প্রতি পিস। তো 28 টাকা বাচ্চা। এখন আমি বাচ্চা নেওয়ার পরে যে এই হ্যাসে আবার বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। তো এখন বর্তমান যে বাচ্চাটা আমি 28 টাকা নিয়েছি, তো এখন বর্তমান এই একই বাচ্চা বিক্রি হচ্ছে 35 থেকে 37 টাকা এর মধ্যে। তো দর্শক, আপনারা চাইলে এখন বাচ্চা নিতেও পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সিদ্ধান্ত। কেননা বাংলাদেশের পরিস্থিতি আসলে এখনও স্বাভাবিক হয়নি। তো প্রিয় দর্শক, যেটা সুখবর আছে আপনাদের জন্য সেটা হচ্ছে ধীরে ধীরে মুরগির বডি রেট বৃদ্ধি পেতে শুরু করেছে। তো আমরা আশা করব এটা সামনে যেন এই ধারাবাহিকতা থাকে, দামটা বৃদ্ধি পেতে থাকে। তো দাম যদি না বৃদ্ধি পায় আসলে খামারিরা টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন এই দামটা বৃদ্ধি পেতে থাকে। এখানে যদি আবার বাজার মনিটরিং শুরু হয়, তো তাদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই, তারা তো বাজ বিচার না করে খামাখা বাজারে যেয়ে দাম কমিয়ে দিবে। তো আমি যমুনা টেলিভিশনে একটা নিউজ দেখলাম, তারা শুধুমাত্র বাজার মনিটরিংয়ের বিষয় তুলে ধরেছে এবং কিছু খামারির কথা তারা নিয়েছে, তথ্য তুলে ধরেছে। তো সেখানে খামারিরা জানাচ্ছে খাদ্যের দাম বৃদ্ধি। তো খামারিরা এটা বলছে না যে বডি রেট যদি বৃদ্ধি না পায় তারা আসলে লস ছাড়া তাদের উপায় নেই। তো জানি না তারা কেমন ধরনের খামারি, আমি আসলে বুঝতে পারিনি। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে, সারা বাংলাদেশে সোনালী সুপার হাইব্রিড যে মুরগি, সোনালী মুরগি, সেটা বিক্রয় হচ্ছে 220 থেকে 230 টাকার মধ্যে। তো কিছু কিছু মিথ্যাবাদী ইউটিউবার আছে, তো তারা প্রচার করছে 250 টাকা বিক্রি হচ্ছে, 260 টাকা বিক্রি হচ্ছে। তো তারা আবার ইউটিউবে চ্যানেলের নাম দিয়েছে। তো আমি আসলে বুঝি না এই ধরনের বাটপার কেন প্রতারণা করে মানুষের সাথে, কেন মানুষের মন ভেঙে দেয়। ধরুন আমার এলাকাতে এখন সোনালী সুপার হাইব্রিড মুরগি সেটা চলছে 180 থেকে 190 টাকা এর মধ্যে আমাদের সাতক্ষীরা জেলাতে। তো উনি ভিডিওতে প্রচার করছে যে আমাদের সাতক্ষীরাতে নাকি 210 থেকে 220 টাকা বিক্রয় হচ্ছে। আসলে উনি কিছুই জানে না, নিজে থেকেই দাম নির্ধারণ করে সবার সামনে প্রচার করে। তো এই সমস্ত ধোঁকাবাজ বেয়াদব ইউটিউবার থেকে আপনারা সাবধান হবেন। আমি এই কথাগুলো তাকে বলছি কেননা সে আসলেই প্রতারক। আমি খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি, পুরা বাংলাদেশে 250 টাকার উপরে কোনো রেট নেই। তো উনি কিভাবে বলছে 260 টাকা বিক্রি হচ্ছে, আসলে এগুলো শুনলে খামারিদের মন খারাপ হয়ে যায়। তো এটা আসলে করা উচিত নয়। তো আমরা চাই যে মুরগির দামটা সামনে বৃদ্ধি পাক। মুরগির দামটা যদি বৃদ্ধি না পায় আসলে খামারিরা টিকে থাকবে না। এই পরিস্থিতি আসলে এইভাবে যদি থাকে তাহলে খামারিরা আসলে আর পেরে উঠছে না। এই উচ্চ মূল্যের ফিড, আসলে ফিডের এই দাম দ্রুত কমানো উচিত। যারা বর্তমান সরকার তত্ত্বাবধানে আছে তাদের কাছে অনুরোধ জানাই, তারা যেন এই বিষয়ে দৃষ্টি দেয়, দ্রুত যেন ফিডের দামটা কমিয়ে আনে। তো বাচ্চার দামটা এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে। তো যেহেতু বডি রেট সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, বাচ্চার কোম্পানিগুলো এখন ধীরে ধীরে বাচ্চার দামও বাড়িয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এক্ষুনি বাচ্চা নিতে পারেন। তো নেবেন কি না নেবেন সেটা আপনাদের সিদ্ধান্ত, আমি বলছি বলে না। তো আপনাদের সিদ্ধান্ত, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আপনারা যারা আমাকে সাপোর্ট করে এত দূর আসতে সহায়তা করেছেন, আমি প্রতিবারই প্রতিবাদীমূলক ভিডিও তৈরি করে থাকি। তো আমি আসলে এই যে মুরগির দাম যখন ডাউন ছিল তখন বরাবরই আপনাদের উপকারের জন্য আপনাদের সাথে আমি কাজ করে গেছি। তো তার প্রমাণ আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আসলে আমার এই ভিডিও
আমার এই কষ্ট পরিশ্রম সব কিছুই বৃথা হয়ে যাবে। এই জন্য আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।